লোকমান আলাইহিস সালাম বলেন, পাঁচটা জিনিসের অনুশীলনের কারণে রব্বুল আলামিন আমার দাম একটু একটু করে বাড়িয়ে আজকের অবস্থানে নিয়ে আসলেন। এই পাঁচটা জিনিসকে যেই ব্যক্তি দাম দিবে, আল্লাহ তার অবস্থান পরিবর্তন করে আল্লাহর ওলি বানায় দিবেন। কয়টা জিনিস? এক নম্বর, লোকমান বলেন, গদ্দি বাসারি। রব্বুল আলামিন তোমাদের যেমন দুইটা চোখ দিয়েছেন, আমাকেও দুইটা চোখ দিয়েছেন। আমি আমার এই দুই চোখের নিয়ামতের শুকরিয়া করি, আমানত রক্ষা করি। যেখানে ইচ্ছা সেখানেই চোখ দিয়ে তাকাই না, বেগানা কোনো নারীর দিকে তাকাই না, সিনেমা থিয়েটার নর্তকীর দিকে আমার চোখ দিয়ে তাকাই না। আমি আমার এই চোখ দিয়ে ভালো জিনিসের দিকে তাকাই, পর্দার খেলাপ করি না। চোখের আমানত রক্ষা করার কারণে আল্লাহ খুশি হয়ে আমারে দামি বানায় দিয়েছে। আর আমরা চোখ দিয়ে কি করি? হ্যাঁ, কথা কন না। হ্যাঁ, ভালো কাজ করি। যেমন ধরেন 10-15 মিনিট যদি কোরআন শরীফের দিকে তাকায় থাকি, বিতৃষ্ণা উঠে যায়, কখন কোরআন বন্ধ করব, ঠিক কিনা? এই মানুষটাই চোখ দিয়ে টানা 3 ঘন্টা সিনেমার দিকে তাকিয়ে থাকে, কোনো বিরক্তি নাই। এই মানুষটাই রাত 3টায় উঠে খেলা দেখে, ঘুম নাই চোখে, তারপরেও কোনো বিরাম নাই। অথচ 10টা মিনিট কোরআনের দিকে তাকালে, ভালো জিনিসের দিকে তাকালে সে আর সহ্য করতে পারে? লোকমান আলাইহিস সালাম বলেন, বরং আমি ঘন্টার পর ঘন্টা এই চোখের আমানত রক্ষা করার জন্য নেকের কাজ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার দুইটা চোখের আমানত আমার কাছে রাখো, বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতের জিম্মা নিলাম। দুইটা চোখ এত দামি, আপনার দামকে আপনি মুহূর্তে বাড়ায় দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালাম বলেন, এক নাম্বার যেই জিনিসটার কারণে আজকে আমি দামি, এই জিনিসটা হচ্ছে আমার দুই চোখের আমানত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদিনা মদিনা मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا। मदीना की हवा से जन्नती बू आती है, खाक बाके मदीना नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। পশ্চিম আটগড় যতরপুর জামে মসজিদ ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ জমির খান সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ভাই, আজকের সম্মানিত বিশেষ অতিথি মুফতি ওসমান গনি সালি হুজুর সহ ইনশাআল্লাহ পথেই আছেন আজকের সম্মানিত প্রধান বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আল্লাহ আমাদের সকল আয়োজনকে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন।
মুআজ্জিজ হাজিরিন, যেহেতু সময় কম, ভূমিকা ছাড়াই আমরা মূল জায়গায় প্রবেশ করব। সূরা লোকমান থেকে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ যাতে এখান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমাদেরকে দামি হওয়ার তৌফিক দান করেন, আমিন। লোকমান আলাইহিস সালাম, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,24,000 পয়গাম্বর থেকে বাছাই করে মাত্র 25 জন পয়গাম্বরের নাম উল্লেখ করেছেন। কতজন? কোরআনে 25 জন নবীর নাম এসেছে। এই 2,24,000 থেকে বাছাই করে আল্লাহ নির্বাচন করেছেন 25 জনকে। আবার এই 25 জন থেকে আল্লাহ নির্বাচন করেছেন মাত্র 6 জনকে, যাদের নামে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা ইউসুফ, ইউনূস, সূরা হুদ, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা ইব্রাহিম, এই 6 জন নবীর নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। তো 2,24,000 থেকে বাছাই করলেন 25 থেকে বাছাই করলেন। অসংখ্য অলির ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই অসংখ্য অলির ঘটনার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একজন অলির নামে সূরা নাজিল করছেন, তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিভাবে তিনি এত দামি হয়েছেন, কি গুপ্ত রহস্য ওনার জীবনের ভিতর লুকায়িত আছে, আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন। প্রথমে জেনে রাখুন যে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক অনেক নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। জাগতিক নিয়ামত যেমন, লোকমান আলাইহিস সালাম ছিলেন খাটো বেটে মানুষ, স্ট্রাকচারাল স্বাভাবিক অবয়ব তিনি পান নাই। এই খাটো মানুষের উপর তিনি ছিলেন কুসকুসে কালো, ইথিওপিয়া সুদানের মানুষের মতো একদম কালো, নিগ্রু কালো ছিলেন। তো দেখেন, সৌন্দর্য পান নাই, এমনিতেই খাটো আবার কালো। ইবনে কাসির বর্ণনা করেন ওনার ঠোঁটগুলো ছিল অস্বাভাবিক মোটা, যে ঠোঁট দেখতে ভালো দেখায় না এমন ঠোঁট ছিল ওনার। পাগুলো শুরু হয়ে গিয়ে মোটা হয়ে গেছে পায়ের গোড়ালিগুলোর থেকে। আচ্ছা, এইরকম যে স্ট্রাকচারের বর্ণনা দিয়েছে, এইরকম মানুষ দেখতে কেমন দেখায়? অস্বাভাবিক না? ওনার মনেও স্বাভাবিক মানুষদের থেকে আলাদা ভিন্নতা কাজ করতো, যে আল্লাহ আমাকে স্ট্রাকচারাল সৌন্দর্য দেন নাই, চেহারার সৌন্দর্য দেন নাই, ঠোঁট স্বাভাবিক দেন নাই, পা স্বাভাবিক দেন নাই, অর্থ দেন নাই। কুড়েঘরের মালিক ছিলেন, ভাঙ্গা কুড়েঘরে থাকতেন, অর্থের অভাবে দুপুরের খানা খেতে পারতেন না, সমাজে কোনো দাম ছিল না। মানে এক কথায় দুনিয়ার অধিকাংশ নিয়ামত থেকে লোকমান বঞ্চিত ছিলেন, কিচ্ছু নাই। লোকমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিচ্ছু দেন নাই, শুধুমাত্র দিয়েছেন আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসায় লোকমানকে পৃথিবীর দামি মানুষে রূপান্তর করেছে। সুবহানাল্লাহ। রাখালের কাজ করতেন, বকরির কাজ করতেন, দুপুরে খাবার খেতে পারতেন না। 5-7 জন রাখাল একসাথে বকরির পাল নিয়ে যেতেন। লোকমান আলাইহিস সালামকে ওই 5-7 জন ওদের মজলিসে বসতে দিত না, টিটকারি করত। খাটো মানুষ, কালো মানুষ, কোনো দিক থেকে দাম নাই, সমাজে দাম নাই। এই জন্য ওরা যখন বসে কথা বলতো লোকমান আলাইহিস সালামকে অ্যালাউ করতেন না। ওরা দুপুরে খাবার খেত, লোকমান আলাইহিস সালাম আলাদা এক জায়গায় বসে থাকতেন, উনি খাবার নিয়ে যেতে পারতেন না, খেতে পারতেন না। হঠাৎ ওনারা দেখেন, আমি ভূমিকা ছাড়া সরাসরি জায়গায় প্রবেশ করছি, হঠাৎ ওনারা দেখেন যে লোকমানকে আমরাই দাম দেই না, সমাজের কেউ দাম দেয় না, যেই লোকমানকে আমাদের মজলিসে বসতে দেখি না, বসতে দেই না, সেই লোকমানের দাম এত বেড়ে গেছে যে পৃথিবীর রাজা বাদশারা লোকমানের দরজায় সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। ওনারা পিলে চমকে গেল, এটা কেমন, কিভাবে সম্ভব, কি এমন কাজ করে লোকমান এত দামি হয়ে গেলেন? যেই লোকমানের দাম একটু ছিল না, সেই লোকমান এত দামি। লোকমানের সাথে দেখা করার জন্য পরাশক্তি, মন্ত্রী, উজির, রাজা বাদশাহ, বিভিন্ন দামি দামি মানুষগুলো লোকমানের দরজায় 1-2 মিনিট লোকমানের সাথে কথা বলবে এই জন্য। সুবহানাল্লাহ বলেন। তো রাখাল বন্ধুরা, ইবনে কাসিরের হাদিস শর্ট করে বলছে, রাখাল বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল আমরা লোকমানের সাথে পার্সোনাল কথা বলবো। আসলেন, দীর্ঘদিন চেষ্টা করে লোকমানের সাক্ষাৎ পেলেন। এবার লোকমানকে প্রশ্ন করা শুরু করলেন, লোকমান তুমি কি সেই লোকমান না যেই লোকমান আমাদের সাথে বকরি চড়াতা? লোকমান বললেন, হ্যাঁ আমি তো সেই লোকমান, বছরের পর বছর তোমাদের সাথে বকরি চড়িয়েছি। ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, রাখাল বন্ধুরা বলল, লোকমান তুমি কি সেই লোকমান না অর্থের অভাবে তিনি দুপুরের খাবার খেতে পারতো না? লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান, তোমরা যখন খাবার গ্রহণ করতে আমি এক পাশে বসে থাকতাম, খাবার নিয়ে যেতে পারতাম না, খেতাম না। লোকমান তুমি কি সেই লোকমান না যেই লোকমানকে আমরা আমাদের মজলিসেও বসতে দিতাম না, দূর দূর করে তাড়িয়ে দিতাম? লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। রাখাল বন্ধুরা বলে, তাহলে বলো কিভাবে হঠাৎ করে তোমার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেল? এই লোকমান রাখাল, বকরি চড়ায়, কেউ দাম দেয় না, এই লোকমান এখন এত দামি।
লোকমান আলাইহিস সালাম বলেন, পাঁচটা জিনিসের অনুশীলনের কারণে রব্বুল আলামিন আমার দাম একটু একটু করে বাড়িয়ে আজকের অবস্থানে নিয়ে আসলেন। এই পাঁচটা জিনিসকে যেই ব্যক্তি দাম দিবে, আল্লাহ তার অবস্থান পরিবর্তন করে আল্লাহর ওলি বানায় দিবেন। কয়টা জিনিস? এক নম্বর, লোকমান বলেন, গদ্দি বাসারি, রব্বুল আলামিন তোমাদের যেমন দুইটা চোখ দিয়েছেন, আমাকেও দুইটা চোখ দিয়েছেন। আমি আমার এই দুই চোখের নিয়ামতের শুকরিয়া করি, আমানত রক্ষা করি। যেখানে ইচ্ছা সেখানেই চোখ দিয়ে তাকাই না, বেগানা কোনো নারীর দিকে তাকাই না, সিনেমা থিয়েটার নর্তকীর দিকে আমার চোখ দিয়ে তাকাই না। আমি আমার এই চোখ দিয়ে ভালো জিনিসের দিকে তাকাই, পর্দার খেলাপ করি না। চোখের আমানত রক্ষা করার কারণে আল্লাহ খুশি হয়ে আমারে দামি বানায় দিয়েছে। আর আমরা চোখ দিয়ে কি করি? হ্যাঁ, কথা কন না? হ্যাঁ, ভালো কাজ করি। যেমন ধরেন 10-15 মিনিট যদি কোরআন শরীফের দিকে তাকায় থাকি, বিতৃষ্ণা উঠে যায়, কখন কোরআন বন্ধ করব, ঠিক কিনা? এই মানুষটাই চোখ দিয়ে টানা 3 ঘন্টা সিনেমার দিকে তাকিয়ে থাকে, কোনো বিরক্তি নাই। এই মানুষটাই রাত 3টায় উঠে খেলা দেখে, ঘুম নাই চোখে, তারপরও কোনো বিরাম নাই। অথচ 10টা মিনিট কোরআনের দিকে তাকালে, ভালো জিনিসের দিকে তাকালে সে আর সহ্য করতে পারে? লোকমান আলাইহিস সালাম বলেন, বরং আমি ঘন্টার পর ঘন্টা এই চোখের আমানত রক্ষা করার জন্য নেকের কাজ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার দুইটা চোখের আমানত আমার কাছে রাখো, বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতের জিম্মা নিলাম। দুইটা চোখ এত দামি, আপনার দামকে আপনি মুহূর্তেই বাড়ায় দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালাম বলেন, এক নাম্বার যেই জিনিসটার কারণে আজকে আমি দামি, এই জিনিসটা হচ্ছে আমার দুই চোখের আমানত। এই মূল্যবান জিনিসটা আল্লাহ আমারে দিয়েছেন নেকের কাজ করার জন্য, ভালো কাজ করে দামি হওয়ার জন্য। আর আমরা এই দুই চোখের অপব্যবহার করে দিন দিন তলা নিতে যাচ্ছি, ঠিক কিনা বলেন? নিয়ামত থেকে, রহমত থেকে দূরে সরে যাচ্ছে। যেই দামি হতে চায়, পরিবর্তন চায়, আল্লাহর কাছে যেতে চায়, অবশ্যই তাকে এই দুই চোখের হেফাজত করতেই। এখানে অনেক কথা, এত কথা বলবো না, শর্ট। তাহলে এক নাম্বার হচ্ছে চোখের হেফাজত। এক নাম্বার কি? 2 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, ইফাতু তুমাতি, তোমাদের সামনে যেই খাবারে আসুক তোমরা সেই খাবারের স্বাদ গ্রহণ করো, খাবার খাও। আমি আমার সামনে খাবার আসলেই খাই না, আমি পরীক্ষা করি খাবারটা হালাল নাকি হারাম। হারাম খাবার আমি খাই না, প্রয়োজনে না খেয়ে 2 দিন কাটিয়ে দেই, তবুও হারাম খাবার থেকে বেঁচে থাকি। এই যে আমি কষ্টটা করি হালাল হারামের, এই কারণে আল্লাহর কাছে আমার দাম বেড়ে গেছে। আর আমরা কি খাই? হালাল খাই, কিন্তু হারাম বাদ দেই না। হালাল খাই, হারাম, সুদ, ঘুষ সব চলে, ঠিক না? ঠিক। দাম বাড়বে কিভাবে আল্লাহর কাছে? আল্লাহর কাছে দাম বাড়াতে হলে অবশ্যই হারামকে অ্যাভয়েড করতে হবে, হারামের ধারে কাছেও যাওয়া যাবে। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি হালালের ব্যাপারে খুব কঠোর, না খেয়ে থাকি তবুও হারামের কাছে যাই না, সন্দেহের বিষয়ের কাছে যাই না। যেই জিনিস খেলে আমার আল্লাহ কষ্ট পাবেন, আমার আল্লাহর কাছে দাম কমে যাবে, ওই জিনিসের কাছে আমি যাই না। 3 নাম্বার, লোকমান বলেন, হিফজি লিসানি, আমি আমার এই জিহ্বাটার হেফাজত করি, মুখে যা আসে তা বলি না, মিথ্যা বলি না, গীবত করি না, অন্যের দোষ চর্চা করি না, কারো দোষ পিছনে বয়ান করি না, ছগলখুরি করি না, 2 জনের মাঝে কথার মধ্যে ঝগড়া বাঁধায় দেই না, কারো কথার মধ্যে রং লাগিয়ে আরেকজনের কাছে বলে 2 জনের মধ্যে ঝগড়া বাঁধাই না। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? 2 জনের মাঝে ঝগড়া বাজাইতে পারলে যে মজা পাই, 10 দিনের নামাজও এত মজা পাই না, ঠিক কিনা বলেন? এই ঠিক যে বলেন, আমরা আপনারাই তো কাজগুলো তো আমরাই করি। এখন আবার ঠিক বলতেছেন, আমরাই না? এত তৃপ্তি পাই এই সমস্ত কাজে, অথচ লোকমান বলেন এই কাজের ধারে কাছেও আমি যাই না। এই কারণে একটু একটু করে আল্লাহর কাছে দাম বাড়ে। যে যত বেশি জবানের হেফাজত কমাবে, তার দাম আল্লাহর কাছে তত নিচে যাবে, জাহান্নাম তার কাছে হবে, জান্নাত তার দূরবর্তী হবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে 3 নাম্বার, লোকমান বলেন আল্লাহর কাছে দামি হওয়ার অন্যতম অস্ত্র হচ্ছে জিহ্বার হেফাজত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, তুমি তোমার জিহ্বাটার যত্ন নাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের বর্ণনা। জিহ্বার তোমার লজ্জাস্থানের জিম্মাদারি হও, আমি রাসূল তোমার জান্নাতের পুরো জিম্মাদারি নিয়েছি। জিহ্বাকে আল্লাহর কাছে দামি করতে হলে জিহ্বার অপব্যবহার থেকে রক্ষা করতে হবে। মিথ্যা বলা যাবে,
সকলখুরি করা, অন্যের দোষ চর্চা করা, চা দোকানে চুমুক দেয় আর মানুষের বাজে সমালোচনা করে, ঠিক কিনা বলেন? এই সব অভ্যাস যতদিন ত্যাগ না করবেন ততদিন আপনি পরিবর্তিত হয়ে আল্লাহর কাছে দামি হতে পারবেন না। 4 নাম্বার লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াহিফজি জারি, আমি আমার প্রতিবেশীর ব্যাপারে খুব সতর্ক থাকি। পারতপক্ষে কোনো প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দেই নাই, কোনো বাজে আচরণ করি নাই। প্রতিবেশী আমার থেকে কষ্ট পায় না, আনন্দ পায়। গিয়ে জিজ্ঞাসা করো, সব প্রতিবেশীগুলো আমার পিছনে আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কোন। আর আমাদের প্রতিবেশীরা এত কষ্ট দেই, নাম শুনলেই ভয় পায়, ঠিক কিনা বলেন? বদদোয়া করে, মুখের কথা দিয়ে, কাজ দিয়ে এত বেশি কষ্ট দেয়। ইমানের জিম্মাদারি আপনার আমার, ভালো করে শোনেন, আপনার আমার ইমানের জিম্মাদারির একটা অংশ আল্লাহ প্রতিবেশীর কাছে রেখেছে। বুখারীর 2টা হাদিস বলছি। একজন মহিলা মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব তাহাজ্জুদ গুজার, রাতের নামাজ মিস হয় না, এত বেশি ইবাদত করতেন। উনি যে একজন ভালো মানুষ এই ব্যাপারে সবার মুখে মুখে নাম ছড়িয়ে গেছে, তবে প্রতিবেশীকে কষ্ট দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কর। তাহাজ্জুদ পড়া মানুষ গভীর রজনীতে ইবাদত করে, কান্নাকাটি করে, রাসূল বলেন সে জাহান্নামে। ঠিক 2-3 দিন পর আরেকজন মহিলা মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে কখনো তাহাজ্জুদ করতো না, এত বেশি ইবাদত করতো না, শুধু ফরজ ইবাদতগুলো ঠিক মতো আদায় করতো, তবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ছিল। নবীজি বলেন, এই কারণে সে জান্নাতে যাবে। আমলদার মানুষের আমল নষ্ট করে দিচ্ছে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটার ওয়েট কত দেখেন, নবীজি বলেন, তুমি পেট ভরে খাও আর তোমার পাশের ঘরের মানুষটা ক্ষুধার্ত থাকে, শুনে রাখো এই কারণে আল্লাহর দরবারে তোমার ঈমান নাই। ও ভাই দেখেন, খাওয়ার ব্যাপার, সে খায় নাই, আমি কেন খবর নিলাম না, এজন্য আঘাত আসছে ঈমানে। আঘাত আসছে কই? কত দামি বিষয়, সে কেন খায় নাই, খাবারের জোগাড় করতে পারে নাই, তুমি খেয়াল রাখো নাই বিদায় তোমার ঈমানে ঘাটতি আসছে। আশেপাশের 40টা ঘর হচ্ছে আমাদের প্রতিবেশী, ডানে 10, বামে 10, সামনে 10, পিছনে এই 40 জন কি? এই 40 মিলাতে গিয়ে যদি 3 বাড়ি লাগে, 3 বাড়ির মানুষ আপনার প্রতিবেশী। যদি ঘনবসতি হয়, এক বাড়িতে যদি হয়ে যায় 40 ঘর আছে, তাহলে এক বাড়ির মানুষ আপনার প্রতিবেশী। এই 40-এর বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিনাত্মের আওতায় আনবেন না, 40-এর ব্যাপারে প্রশ্ন করবেন। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি দামি হওয়ার পিছনে আমার প্রতিবেশীদের ভূমিকা অনেক। 5 নাম্বার আরো গুরুত্বপূর্ণ, লোকমান বলেন, তাকরিমাতি দাইফি, আমি আমার মেহমানের যত্ন নেই। মেহমান দেখলে আমি বড় খুশি হই, মেহমান দেখলে আমি বড় পুলকিত হই, মেহমান পেলে আমি আমার মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই, আপ্যায়ন করি। সুবহানাল্লাহ। আর আমরা আপনারাই বলতেছেন, মেহমান দেখলে সামনে তো একটু হাসি দিলেও দেওয়া লাগে, কিন্তু পিছনে গিয়ে বলি, আরে আসছে তো সর্বনাশ করতে, ঠিক কিনা? কারণ আসলেই তো 5-7 হাজার টাকা খরচ, কথা কয় না। কারণ মেহমান মানেই তো আইটেমের সরাসরি, এইটা করতে হবে, ওইটা করতে হবে, বিফ, মাটন, আরো কত কত কিছু, না হলে ইজ্জত বাঁচবে না। তো মেহমানের কথা শুনলেই এখন টাকার দিকে খেয়াল যায়। আইটেমটা এমন ভাবে পেঁচিয়ে রেখেছি আমরা আমাদের আত্মসম্মানকে আইটেমের উপর। 10 আইটেম না করে দিলে কেমনে ইজ্জত থাকে? আচ্ছা, 10 আইটেম দিয়ে যে আপনি তার মন রক্ষা করতে চাচ্ছেন, এই খাবার দিয়ে কি কখনো কোনো মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন? দুনিয়াতে কেউ পারছে? আপনার ঘরে খেয়ে গাড়িতে উঠে বলে তরকারিতে লবণ কম হয়েছে, ওইটা ঠিক মতো হয় না। গরু জবাই করে বাবার খাবার অনুষ্ঠান করে, রাস্তায় গিয়ে সমালোচনা শুরু, ঠিক না ভাই? ঠিক। খাবার দিয়ে কখনো আপনি মানুষের মন পাবেন না। ভুল চিন্তার পিছনে দৌড়াচ্ছেন যে আইটেম বাড়িয়ে মানুষকে খুশি করি, না, মোটিভটা লোকমান আলাইহিস সালামের মতো করেন। তিনি কি করতেন? তিনি যা ছিল তা মুখে তুলে দিয়ে তিনি বলতেন, মেহমানদারি করে আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই, মেহমানের মন পেতে চাই। পারবেন না আপনি মেহমানের মন রক্ষা করতে। লোকমান আলাইহিস সালাম দেখেন মেহমানের ব্যাপারে কত পাগল পারা। লোকমান আলাইহিস সালাম বলেন, মেহমান দেখলে বড় শান্তি পাই, মেহমান দেখলে বড় খুশি হই। 4-5 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আমার ঘরে কোনো মেহমান আসে না, তখন আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহরে বলি, আল্লাহ 5 দিন চলে গেল কোনো মেহমান আসে নাই, দয়া করে আমার ঘরে একজন মেহমান পাঠিয়ে আমার দামটারে বাড়ায়া দাও। একজন মানুষ হাত উঠাবেন,
এখন পর্যন্ত জীবনে মেহমান আসুক এরকম করে আল্লাহর কাছে মুনাজাত করছেন এরকম একজন হাত তোলেন তো? কিরে ভাই, একজনও নাই? মেহমান ঘরে আসুক আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করছেন? আসেন। বরং এইরকম অনেক মানুষ, হাত জাগাবো না, এইরকম অনেক মানুষ আছে মেহমান আসলে কষ্ট পেয়ে আল্লাহরে বলে আল্লাহ আপদটারে বিদায় কর। আসেন না? আসার দোয়া করেন না, যাওয়ার দোয়াটা বেশি করি আমরা, ঠিক না ব্যাটে? কত পার্থক্য! লোকমান আলাইহিস সালাম কুড়ে ঘরের মানুষ, সামান্য খাবারের মানুষ, কিন্তু কলিজাটা এত বড় করে রাখতেন। 5 দিন মেহমান না পেলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মেহমান পাঠাও। কারণ এই জায়গাটা এত সহজে আল্লাহর কাছে পৌঁছানো যায়, অন্য কোনো কাজ দিয়ে এত সহজে পারবেন না, ঠিক না ব্যাটে? মেহমানদারি তো করাই না। এখন দেখবেন মেহমানদারির যে 2-4টা রুসুম আছে এগুলো বন্ধ করার জন্য মুফতির ফতুয়ার অভাব নাই। 4 দিনে বাবার অনুষ্ঠান করবেন, একদল মুফতি দাঁড়ায় যাবে, এটা বেদাত। একটু মানুষকে খাবারের যেগুলো বাকি আছে অন্যগুলো তো নাই। বিয়ের অনুষ্ঠানে যে দাওয়াত দেন চিঠি দিয়ে, কার্ড দিয়ে, আপনার উদ্দেশ্য যতটুকু ওই লোক আসা তার থেকে উদ্দেশ্য হচ্ছে লেখিয়ে টাকা দেওয়া। ওইটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না, এটার ভিতরে আরেকটা আছে। যত লোক আসবে আর চিঠি দেয় সমাজের দামি মানুষদেরকে, ধনী মানুষদেরকে না গরিবদেরকে? এই যে কার্ড দেন, কারে দেন? ধনী না? উদ্দেশ্য কি? এটাই, সে আসবে, অনুষ্ঠানও হবে, এর একটা উদ্দেশ্য আছে, টাকা আসবে। তাহলে এটা পুরোপুরি আল্লাহর জন্য। সুন্নতে খতনা অনুষ্ঠান বলেন, আরো যত অনুষ্ঠান বলেন, সবগুলোর পিছনে একটা জিনিস থাকে, কিছু টাকা আসবে। শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ বাবা মারা গেলে খাওয়ায়, ঠিক না? ওই জায়গাতে কোনো টাকা পয়সার লেনদেন নাই, আছে? এই রকম আল্লাহর সন্তুষ্টির 2-1টা আনুষ্ঠানিকতা সারা জীবনে করে মানুষ। এগুলো বন্ধ করার জন্য ফতুয়াবাজির অভাব নাই। আবার দেখেন কি হাস্যকর বিষয়, যেই লোকগুলো ফতুয়া দেয় আপনি ওই লোকগুলোর কাছে বলবেন, ঠিক আছে হুজুর, যেহেতু বাড়িতে অনুষ্ঠান করলে বেদাতের দিকে চলে যায়, গরু জবাই করে রান্না বান্না করে আপনার মাদ্রাসায় পাঠায় দেয়। হুজুর বলবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করে আপনার বাবারে জান্নাতে পাঠাবে। একই খাবার বাড়িতে অনুষ্ঠান আয়োজন করলে বেদাত, সে তার মাদ্রাসায় ছাত্রদের নিয়ে মজা করে খায়, তখন কোনো ফতুয়া নাই। তার মানে এটা ক্লিয়ার, এই ফতুয়া খাবার অনুষ্ঠানের জন্য না, বরং এই ফতুয়া দিয়ে গ্রামের অনুষ্ঠান বন্ধ করে সব মাদ্রাসায় ঢুকানোর দান্দা। এই 2 নম্বরই ফতুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সমাজ থেকে হেফাজত করে মানুষদেরকে, বলে না আমিন। একই জিনিস এখানে চলে না, মাদ্রাসায় চলবে। আপনি বলেন যে একটা খাসি কিনে আনলেন বাজার থেকে, এটা এখানে জবাই করবেন 4 দিনে, 8 দিনে, 10 দিনে, 40 দিনে, বেদাত। এই খাসিটাই যদি মাদ্রাসায় দিয়ে আসেন, এটা খাবে না ওরা জবাই করে, তো তখন জায়েজ হয় কেমন? একই বস্তু ক্ষেত্রভেদে আপনার বাড়িতে আয়োজন করলে বেদাত, ওর মাদ্রাসায় দিলে ঠিক আছে। তাহলে ওই মুফতির ফতুয়ায় ভেজাল আছে, ঠিক কিনা বলেন? এগুলোর দিকে তাকানোর কোনো দরকার নাই। শুধু 2টা জিনিস বলছি আমি, একটা হাদিস আর একটা ঘটনা। খাবারের অনুষ্ঠান মানুষকে কোথায় নিয়ে পৌঁছায়, খাবারের আয়োজন মানুষকে কোথায় নিয়ে পৌঁছায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? কথা কোন সবাই? এখনো সবাই বলেন না, মানে আপনারা অনেকে শোনেন না ওনার নাম। কি ছিলেন উনি? মাশাআল্লাহ, পিরানে পীর, পীরদেরও পীর, ছোট পীর না তো, অনেক বড় বড় নামও বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর। প্রতিদিন রাত 11টা, 11:30 বা 12টায় রুটির জুড়ি মাথায় নিয়ে নিজে রাস্তায় বের হতেন। বাংলাদেশের পীরদের মতো পীর? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ। কিছু হক্কানি দরবার ছাড়া বেশিরভাগই এখন মুরিদের পকেটের দিকে তাকিয়ে থাকে, শুধু আসবে পকেটে ঢুকাবে। রাসূলুল্লাহ যে সিস্টেম হাদিয়ার, এটা নাই। নবীজি বলছেন তাহা দাও তাহাব্বু, হাদিয়া হবে দ্বিপাক্ষিক, মুরিদও পীরকে দিবে, পীরও মুরিদকে দিবে। রাসূলের দরবারে সাহাবীরা হাদিয়া নিয়ে আসতেন, নবীজিও সাহাবীদের হাদিয়া দিতেন। হাদিয়া হবে দ্বিপাক্ষিক। কয় পাক্ষিক? আর এখন শুধু পীর পকেটে, ঠিক না? বের হয়ে মুরিদের কাছে যায় না। ইল্লা মাশাআল্লাহ। বড় সাহেবের কাছে গেছেন কখনো? গেছেন? দেখেন হাদিয়া নিয়ে দিলে বলে দিবে এটার একটা অংশ তোমার মাকে নিয়ে দিও, একটা অংশ এতিমখানায় দাও, আর একান্ত উনি এতিমখানা বা অন্য পারপাসে কিছু রাখলে রাখেন। হাদিয়ার সিস্টেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী একটা বকরি নিয়ে আসছেন। তো নবীজির সিস্টেম তো আসবে,
গিভ অ্যান্ড টেকেন, দিবা নিবা। তো নবীজি বকরিটা রাখছেন হাদিয়ার জিনিস। এবার তার জিজ্ঞেস করতেছেন, আমি তো তোমার কিছু দিতে চাই, তোমার প্রয়োজন কি বলো। তো সে কুসমুস করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রয়োজন তো বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বললেন, তারে 60টা বকরি দিয়ে দাও। হাদিয়া আসছে কয়টা, দিছে কয়টা? রাসূলের দরবারে যে যত হাদিয়া নিয়ে আসতেন তার থেকে বেশি নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহা দাও তাহাব্বু, নবীজি বলেন এইরকম সিস্টেমের হাদিয়া মানুষের মাঝে ভালোবাসা বাড়ায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এমন ছিলেন, এত কথা তো বলা যায় না, ওনার কাছে যে হাদিয়া আসতো সারাদিনে উনি এগুলো নিজের হাতে নিতেন না। জায়নামাজের পাশে একটা পাত্র রাখা থাকতো, সেখানে গিয়ে মানুষ দিতেন, অথবা আব্দুল্লাহ ওনার ছেলের কাছে দিতেন, সেখানে রাখা হতো। দিন শেষ অথবা 2 দিন 3 দিন অতিবাহিত হলে ওনার ছেলেকে বলতেন, গণ কত হয়েছে, গুনতেন। তারপর তিনি ভাগ করে দিতেন, এত টাকা দিয়ে আসো, অমুক দরিদ্র ব্যক্তি ব্যবসা করতে পারে না, সে ব্যবসা করবে। অমুক মেয়েকে বিয়ে দিতে পারে না, দিয়ে আসো। অমুকের চিকিৎসা করতে পারে না, দিয়ে আসো। টাকাগুলো তিনি নিজের হাতেও নিতেন না, হাদিয়ার সম্পত্তি সবগুলো আবার বন্টন করে মানুষের মাঝে দিয়ে দিতেন। এটার নাম হাদিয়া। এটার নাম কি? আমি সব কিছু বন্ধ করে দিয়ে আপনার পকেটের দিকে তাকায় আছি, আপনার পকেট থেকে আসলে বাজার হবে, খাবো, জীবন চলবে, এটার নাম হাদিয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, কষ্ট পাইতেছেন ভাই? আমি পীর বিরোধী না, আমরা একেবারে সাচ্চা পীরের হাতে বায়াত নিয়ে তাসাউফ চর্চা করা মানুষ, কিন্তু পীরালির নামে অনেকাংশেই ভণ্ডামি শুরু হয়েছে, ঠিক না? এগুলোর বিরুদ্ধে কথা না বললে, মানুষ সচেতনতা না বাড়ালে, এই ভণ্ডরা দিন দিন আরো তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত করবে। আল্লাহ ভণ্ডামির থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এমন পীরালি দান করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি থাকেন 150 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে বাড়িটা পোড়া গেলে পাশের প্রতিবেশী আসার আগে উনি চলে আসে। এরকম পীর দেখছেন কোনো? বুঝে না, দেখেন নাই? আপনিও পোড়া বাড়িতে যাওয়ার আগে ওইখান থেকে খবর চলে আসে। পোড়া বাড়ির সকল সরঞ্জামগুলো বৃহত্তর সিলেটে না, শুধু আশেপাশেও। ভাই এটা অ্যাডের বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পীরালি দান করুক, বলে না আমিন। তাহলে আব্দুল কাদের জিলানী উনি মাথায় ঝুড়ি নিয়ে বের হতেন রুটির, রাস্তার পাশে যেই লোকগুলো রাতে না খেয়ে আছে তিনি নিজের হাতে মুখে খাবার তুলে দিতেন। ওনার ছেলে আব্দুল্লাহ একদিন বলে, বাবা আপনার তো বৃদ্ধ, উনি 91 বছর হায়াত পাইছেন, একদম শেষ দিকে এসে, বাবা এই বৃদ্ধ বয়সে কষ্ট করে শীতের রাতে আপনি এভাবে ঝুড়ি নিয়ে বের হন, আপনি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কাজগুলো করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বেটা কোরআন হাদিস দীর্ঘ জীবনে রিসার্চ করে গবেষণা করে যা দেখছি, মানুষের মুখে খাবার তুলে দিলে আমার আল্লাহ যত তাড়াতাড়ি খুশি হন, পৃথিবীর অন্য কোনো ইবাদতে এত তাড়াতাড়ি খুশি হন। তাহাজ্জুদ পড়েও আমার আল্লাহর এত সহজে রাজি করানো যায় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নফল রোজা রেখেও এত তাড়াতাড়ি খুশি করানো যায় না যত তাড়াতাড়ি মানুষকে খাবার খাওয়ালে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যের একটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, আর পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। এই দুইটা ইসলামের সৌন্দর্য। আল্লাহু আকবার। 2 নাম্বার ঘটনা দেখেন, মানুষকে খাবার খাওয়ালে আমার আল্লাহ কত খুশি হন, কত তাড়াতাড়ি খুশি হন। কত আইটেম করলেন, এই দিকে আমার আল্লাহ একটা বারের জন্য তাকান না। তাকান আপনার অন্তরটার মধ্যে কি চলছে। আসলে মূলত মানুষকে কোন উদ্দেশ্যে খাওয়াচ্ছেন? বড়লোকি জাহির করার জন্য নাকি অন্য কিছু করার জন্য আমার আল্লাহ জানে কিনা? আমাদের মেহমানদারি দেখেন, আসার সময় যার হাতে প্যাকেট যত বেশি তার মেহমানদারি তত শক্তিশালী। প্যাকেট বুঝছেন নাই? ফলের গাঠটি যে যত বেশি নিয়ে আসে তার মেহমানদারি তত দামি, ঠিক কিনা? আবার দেখেন, যেই বোনের জামাইটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ভালো অনেক টাকার মালিক, ওই ভাগনাদের আপ্যায়নের অভাব নাই। আর যেই বোনের স্বামীটা দিনমজুর, কোনো রকম দিন এনে দিন খায়, এই ভাগিনারা আসলে খাবারেরও ঠিক থাকে না, জিজ্ঞাসা করা হয় না, আপ্যায়ন দেখা হয় মানুষের অবস্থান দেখে। যার টাকা বেশি তার আপ্যায়নও দামি, ঠিক না বা ঠিক? লুকমান আলাইহিস সালাম বলেন এমন না, এমন আপ্যায়ন না। লুকমান আলাইহিস সালাম বলেন, আপ্যায়ন অন্তর থেকে আল্লাহ দেখেন কতটুক আন্তরিকতা এবং মহব্বত নিয়ে আপনি আপ্যায়ন করছেন, কয় আইটেম দিয়ে করছেন, এটা আল্লাহ দেখেন না। একজন সাহাবীর অবস্থান দেখেন, একজন সাহাবী আনসার, তিনি দুপুরে খান নাই, স্ত্রীও খায় নাই, ছোট একটা বাচ্চা তারও খাবার নাই, ঘরে একদম খাবার শূন্য। না খেয়ে রসুলের দরবারে গেছেন বিকালে, গিয়ে দেখেন নবীজি মেহমান বন্টন করে দিচ্ছেন।
আনসার সাহাবীদেরকে বিভিন্ন ঘরে পাঠাচ্ছেন, তুমি অমুক ঘরে, তুমি অমুক ঘরে, এমন যাও। তো সাহাবী মনে মনে আল্লাহরে বলতেছেন, আল্লাহ আপনি যদি আমার সামর্থ্য দিতেন আর একজন মেহমানকে যদি মেহমানদারি করাতে পারতাম, মনটা ভালো লাগতো। সুবহানাল্লাহ। ওনার ঘরে খাবার আছে? কথা কন না, না কষ্ট হইতেছে বেশি ভাই? ওনার ঘরে খাবার আছে? এমন দোয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ মেহমানটা ওনাকে দিয়ে বললেন, তুমি এই মেহমানকে নিয়ে গিয়ে মেহমানদারি করো। সুবহানাল্লাহ। তো বলে ফেলছেন, ঘরে তো খাবার নাই। উনি রাস্তায় যেতে যেতে চিন্তা করেন, হারে কি খাওয়াবো, নবীজি তো দিছেন মেহমান। বাসায় গেছেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী আল্লাহ আমাদের কল্যাণ চান বিদায় একজন মেহমান দিছেন। সুবহানাল্লাহ কোন। আচ্ছা ধরেন এই সিচুয়েশনে যদি আমরা পড়তাম, স্ত্রী দুপুরে খায় নাই, সন্তান দুপুরে খায় নাই, আমিও দুপুরে খাই নাই, তিনজনের রাতের কোনো খাবার নাই, তার উপর মেহমান নিয়ে হাজির, অবস্থাটা কি হইতো? ও ভাই কথা কন না। আমার আপনার ঘরে যদি এমন হইতো, মেহমান নিয়ে রাতে উঠতাম, খাবার না, কি হইতো? হইতো না ক্ষেত্র বিশেষ? কোন কোন ঘরে এটাও চলতো, ঠিক না বে ঠিক? আমাদের খাবারের ঠিক নাই, ওই বেটা আসছে আবার মেহমান নিয়ে, ঘরে কোনো খাবারই নাই। কিন্তু সাহাবীর স্ত্রী তো, তিনি যখন শুনলেন মেহমান আসছে, তিনি বললেন আলহামদুলিল্লাহ। সাহাবী বলেন, কি দিয়ে মেহমানদারি করব? আমি শুধু হাদিসের অনুবাদ বলি, অনেক বড় অনেক দামি একজন সাহাবীর ব্যাপারে আল্লাহর ফয়সালাটা শুনেন। সাহাবী বলেন, কি দিয়ে মেহমানদারি করব? স্ত্রী বলেন, বাচ্চাটা বিকেলবেলায় কান্না করে করে যখন ঘুমিয়ে গেছিল, পাশের একজন প্রতিবেশী বাচ্চার জন্য ছোট পেয়ালা দিয়ে দুধ পাঠিয়েছে, বলে দিয়েছে বাচ্চা উঠার পরে যাতে বাচ্চাকে দেই। বাচ্চার কান্নার আওয়াজ তিনি সহ্য করতে পারেন নাই, বিদায় পাঠিয়েছেন। সাহাবী মুস্কি এসে বলেন, আলহামদুলিল্লাহ, বাচ্চার এই দুধটুকুন দিয়েই আমি আমার মেহমানকে মেহমানদারি করাবো। নিজের খাবারের খবর নাই, স্ত্রীর খবর নাই, বাচ্চার খাবার আমি আর আপনি কখনোই পারবো? কথা কন না। ঘরে খাবার আছে তারপরেও মেহমানদারি করি না, না থাকলে তো কোনোভাবেই না। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, মেহমানের হাতে পুরা খাবারটা তুলে দিতে চাই, কিন্তু সমস্যা হলো মেহমানের হাতে যখন তুলে দিব, আমি পাশে বসা থাকবো, মেহমান তো এটা অর্ধেক করে অর্ধেক আমারে খেতে দিবে, তারপর সে খাবে। এই কারণে মেহমান রাতের বেলায় কষ্ট পাবে, খাবার কম, এটার মাঝে যদি আবার ভাগ করে আবার কমে যাবে। এজন্য স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন, আমি যখন মেহমানকে এভাবে পেয়ালাটা দিব, তুমি বাতিটা নিভাইয়া দিও, ঘরটা অন্ধকার করে দিও। পরামর্শ মতো সাহাবী, কি চিন্তা ভাবনা রে ভাই, পরামর্শ মতো সাহাবী মেহমানের হাতে পেয়ালাটা তুলে দিলেন, স্ত্রী বাতি নিভাইয়া দিলেন। মেহমান পেয়ালা থেকে দুধ খাচ্ছে, পাশে বসে সাহাবী দুধ খাওয়ার মতো আওয়াজ করতেছে, যাতে মেহমান বুঝতে না পারে ওনার খাবার নাই। মেহমান যাতে বুঝে খাবার এটা পুরোটা আমার, পাশে যিনি আছেন ওনার আলাদা খাবার আছে। সুবহানাল্লাহ কোন। মেহমানদারি করে শেষ, সকালবেলায় ফজরের নামাজ দুইজন রাসূলুল্লাহর সাথে একই সাথে পড়লেন প্রথম কাতারে। সালাম ফিরিয়ে নবীজি সাহাবীদের দিকে তাকিয়ে প্রথমে ওনারে দাঁড় করিয়ে বললেন, গত রাতে কিভাবে মেহমানদারি করিয়েছো আমাকে বলো। তিনি প্রথম ভয় পাইছেন যে এত কম মেহমানদারি, আইটেম কয়টা, তাও পরিপূর্ণ না, ঠিক কিনা? বাচ্চারা দিছে দুধ, কতটুকু দিস, সেই দুধ দিয়ে একজন পরিণত বয়স্ক মানুষকে দুধ মেহমানদারি করিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো তিনি ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটছে, দুধ যখন কম দেখছি তখন সিদ্ধান্ত নিলাম এটা আবার ভাগ করলে আমার মেহমান কষ্ট পাবে, এই জন্য নিজে না খেয়ে কষ্ট করেছি, মেহমানকে পরিতৃপ্ত দিয়েছি। বলি সুবহানাল্লাহ। মেহমান তাকিয়ে আছে, আরে এত ঘটনা ঘটে গেল, আমি তো বুঝি নাই। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্যই তো গত রাতে রব্বুল আলামিন তোমার মেহমানদারিতে খুশি হয়ে সূরা হাশরের আয়াত নাজিল করেছে। একটা সাহাবীর মেহমানদারিতে খুশি হয়ে আল্লাহ আয়াত নাজিল করছে। কি মেহমানদারি চিন্তা কর। আইটেম 10টা, হ্যাঁ আইটেম 10টা, 12টা। রব্বুল আলামিন আইটেমের দিকে তাকান না, তাকান আপনার অন্তরের দিকে। এজন্য আপনারও সিদ্ধান্ত নেওয়া দরকার। মেহমানদারি করে মেহমানের মন পেতে চাই না, মেহমানদারি করে আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক কিনা বলেন? তখন অনেকাংশেই মেহমানদারির বোঝাটা কমে যাবে। আপনার মাথায় এখন যে চিন্তা করছে এগুলো থাকবে না। লোকমান আলাইহিস সালাম বলেন, লোকমান বলেন 5 নাম্বার যেই গুণের কারণে আমার দাম বেড়ে গেল, আমি মেহমানকে বড় সম্মান দেই, মেহমান পেলে খুশি হই, না এলে দোয়া করি। আমি তো মনে করি আমার মেহমানরা দোয়া করে করে আমার দাম আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে।